বিএনপি আবার ক্ষমতা পেলে রক্তে ভাসিয়ে দেবে, এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বিএনপির হাতে রক্তের দাগ, তারা আবার ক্ষমতায় আসতে পারলে রক্তে ভাসিয়ে দেবে। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের শক্তি তাদের নেই, আন্দোলনের জনগণ লাগে, তাদের সঙ্গে জনগণ নেই। তাদের হাতে আছে 15 আগস্টের রক্তের দাগ, তাদের হাতে 21 আগস্টের রক্তের দাগ, তাদের হাতে শ্রমিকদের রক্তের দাগ। তারা আবার ক্ষমতায় আসতে পারলে রক্তে ভাসিয়ে দেবে। কাদের বলেন, বিএনপি নেতাদের কারোর সঙ্গে কারো মিল নেই, একজনের একক কথা। বিএনপির মধ্যে কাউকে পছন্দ না হলে বলে সরকারের এজেন্ট। এই বিএনপিকে আমরা ভাঙতে চাই না, তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। ঘরের এত শত্রু, নিজেদের ভাঙনের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হয় না। কাদের বলেন, বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। বিএনপির মুখের আন্দোলনের কথাটা শুনলে গোড়াও হাসি পায়। রিমোট কন্ট্রোল নেতাকে এদেশের মানুষ গ্রহণ করে না। সাহস থাকলে রাজপথে আসুন, লন্ডনে বসে আন্দোলন হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। আদমজির মতো জুট মিল যাদের হাতে বন্ধ হয়েছে, শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে, এই দেশ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী, আজ কতবার বাড়িয়ে মজুরি 12,500 টাকা করেছে। শ্রমিকদের উপর কোনো নির্যাতন নেই। বঙ্গবন্ধু আন্দোলন করেছেন, শ্রমিকদের আন্দোলন করেছেন। নুরু মিয়ার রক্ত 6 দফা আন্দোলনকে স্বাধীনতার আন্দোলনে পরিণত করেছে। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নেত্রী যা করেছেন ভবিষ্যতেও আরো করবেন। নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না।